সিপিআর ব্রেকআউট। আমরা সিপিআর ব্রেকআউট কখন বলবো? যখন দেখা যাচ্ছে যে প্রাইস সিপিআর এর নিচে ওপেন হয়েছে এবং নিচেই ঘোরাঘুরি করছে এবং দেখা যাচ্ছে কোনো একটা সময়ে এই সিপিআরটাকে ব্রেক করে প্রাইস উপরের দিকে যাচ্ছে, তখন আমরা যে ক্যান্ডেলটা সিপিআর কে ব্রেক করছে সেই ক্যান্ডেলের নিচে এসএল রেখে আমরা এন্ট্রি করতে পারি বাইং পজিশনে। এবং ফার্স্ট আমাদের টার্গেট হতে পারে যে নিয়ারেস্ট কোনো পিভট রয়েছে সেখানে আমাদের টার্গেট হতে পারে, বা কোনো রেজিস্ট্যান্স রয়েছে সেখানে আমাদের টার্গেট হতে পারে। আমরা দেখব যে এই যে ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউটের আগে আর কোনো ক্যান্ডেল ব্রেকআউট দেয়নি, তাহলে আমরা অবশ্যই এন্ট্রি করব। চলুন আমরা এক্সাম্পল দেখে নিই। আমরা প্রথম যে এক্সাম্পল দেখব সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্সের চার্ট। এই প্রাইসটা কিন্তু সিপিআর এর ভিতরেই ওপেনিং হয়েছিল এবং প্রথম আমরা দেখতে পাচ্ছি যে এটা পিপিটি একটা সেটআপ তৈরি হয়েছিল এবং পিপিটিতে কিন্তু আমাদের টার্গেট দিয়ে গেছে, আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু দিয়ে গেছে। তারপরে প্রাইসটা ধীরে ধীরে উপরে গিয়ে এখানে ব্রেকআউট করে গেছে। এবং আরেকটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে ছোট ছোট ডট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মান্থলি পিভট। তো মান্থলি পিভটটাকেও কিন্তু ব্রেক করে গেছে। যখন এরকম হয়েছে তখন আমরা এখানে এন্ট্রি করব এবং এইখানে আমরা এসএল রাখবো, অর্থাৎ এটা সেন্ট্রাল পিভট, সেন্ট্রাল পিভটের নিচে আমরা এসএল রাখছি, বা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্রেকআউট করেছে এই ক্যান্ডেলের নিচে আমরা এসএল রেখেছি। তো একই জায়গা হচ্ছে, তো আমাদের এসএলটা খুব সুন্দরভাবে হয়েছে। এবং আমাদের ফার্স্ট টার্গেট কি থাকবে? প্রথম যে পিভটটা রয়েছে আমরা পাচ্ছি, অর্থাৎ প্রথম যে রেজিস্ট্যান্স পাচ্ছি সেখানে আমাদের কিন্তু টার্গেট হতে পারে এবং আমাদের টার্গেটটা খুব সুন্দরভাবে অ্যাচিভ হয়ে গেছে। এর উপরে আরও প্রাইসটা গেছিল, আমাদের সেটা দেখার দরকার নেই, আমাদের ফার্স্ট টার্গেট পেয়ে গেছি, এনাফ। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, এটা হচ্ছে অ্যাপোলো হসপিটালের চার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ওপেন হয়েছে সিপিআর এর নিচে এবং ধীরে 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 প্রাইসটা সিপিআর কে ব্রেক করে গেছে। যখন এটা ব্রেক করে গেছে তখন এটা তৈরি হয়েছে সিপিআর ব্রেকআউট এবং আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলে এখানে আমরা এন্ট্রি করতে পারি এবং আমাদের এসএল থাকতে পারে এই যে ব্রেকআউট ক্যান্ডেলের নিচে আমাদের এসএল থাকতে পারে এবং আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে যে নিয়ারেস্ট কোনো রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। এরপরে আমরা যে সেটআপটা দেখব সেই সেটআপটা হচ্ছে সিপিআর ব্রেকডাউন। যেরকম আমরা দেখেছি সিপিআর ব্রেকআউট, এরকম সিপিআর ব্রেকডাউন। এটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সিপিআর এর উপরে মার্কেট ওপেন হয়েছে এবং উপরেই ঘোরাঘুরি করছে এবং একটা সময় এসে এই সিপিআর কে ব্রেকডাউন করে নিচের দিকে আসছে। যখন এরকম পজিশন হবে তখন আমরা এন্ট্রি করব এবং আমাদের এসএলটা থাকবে এই যে ক্যান্ডেলটা ব্রেক করেছে তার উপরে আমাদের এসএল থাকতে পারে, বা আমাদের এসএল থাকতে পারে নিয়ারেস্ট কোনো রেজিস্ট্যান্স, আমাদের এসএল থাকতে পারে এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকতে পারে নিয়ারেস্ট কোনো পিভট বা সেখানে কোনো সাপোর্ট রয়েছে সেই পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সিপিআর কে আগে কোনো ক্যান্ডেল ব্রেকআউট দেয়নি, প্রথম যে ব্রেকআউট সেই প্রথম ব্রেকআউটে কিন্তু আমরা এন্ট্রি করব। এবার আমরা এর এক্সাম্পলটা দেখে নিই। যে এক্সাম্পলটা দেখব এটা হচ্ছে HCL টেকনোলজির চার্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে উইকলি সাপোর্ট রয়েছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো প্রাইসটা উপরে ওপেন হয়েছে, অর্থাৎ এই যে সিপিআর এর উপরে ওপেন হয়েছে এবং উপরেই ঘোরাঘুরি করছে এবং একটা সময় এসে দেখা গেছে এটা হচ্ছে 1:30টার সময় প্রাইসটা এই সিপিআর কে ব্রেকডাউন করে দিয়েছে। যখন এটা ব্রেকডাউন করে দিয়েছে তখন আমরা কিন্তু এখানে এন্ট্রি করতে পারি এবং আমাদের এসএল কি থাকতে পারে, যে ব্রেক আউট করেছে মানে ব্রেকডাউন করেছে যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের উপরে আমাদের এসএল থাকতে পারে এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকতে পারে নিয়ারেস্ট কোনো সাপোর্ট বা নিয়ারেস্ট কোনো পিভট। তো নিয়ারেস্ট পিভট আমরা এখানে পেয়ে গেছি, এখানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখে নেই। দ্বিতীয় এক্সাম্পল এখানে রয়েছে নিফটি 50 চার্ট। এখানে দেখুন এটা সিপিআর এর উপরে প্রাইসটা ওপেন হয়েছিল, মার্কেট ওপেন হয়েছিল এবং ওপেন হওয়ার পরে তো নিচে আসার চেষ্টা করেছিল, নিচে আসার চেষ্টা করে বিগ বানিয়ে উপরে উঠে গেছে। ওঠার পরে দেখা কয়েকটা ক্যান্ডেল, 2-4টে ক্যান্ডেল উপরে ছিল, তারপরে ও ব্রেকডাউন করে গেছে সিপিআর কে। যখন এই সিপিআর কে ব্রেকডাউন করে গেছে তখন আমরা এন্ট্রি করতে পারি এবং এসএল থাকতে পারে এই যে সিপিআর রয়েছে সিপিআর এর উপরে আমাদের এসএল থাকতে পারে এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকতে পারে নিয়ারেস্ট কোনো পিভট। তো নিয়ারেস্ট পিভট আমাদের সাপোর্ট এখানে আমরা পেয়ে গেছি আমাদের টার্গেট এবং দ্বিতীয় টার্গেট আমাদের দ্বিতীয়
যে পিভট রয়েছে সেটাও আমরা অ্যাচিভ করেছি, এবং তৃতীয় যে পিভট সেটাও কিন্তু আমরা অ্যাচিভ করে গেছি। কিন্তু কথা হচ্ছে এত দূরও কিন্তু আমরা এক এন্ট্রিতে কিন্তু অ্যাচিভ করতে পারতাম না। এই ক্ষেত্রে আমাদের এই যে ইএমএ রয়েছে, ইএমএ কিন্তু কাজে দেবে, এবং ইএমএ কে ধরে ধরে কিন্তু আমরা রি এন্ট্রি করতে পারি এবং রাইটও করতে পারি। সেটা কিভাবে করব সেটা আমরা যে ইএমএ এর যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে আমরা শিখব। এখানে আমরা বলছি সিপিআর ব্রেকডাউন সেটআপ। তো সেই সেটআপটা এখানে কমপ্লিট হয়েছে। এবার আপনাদের কাজ হচ্ছে এরকম চার্ট খুঁজে খুঁজে বের করা এবং সেইগুলো নিয়ে আপনাদের একটু প্র্যাকটিস করা, এবং আপনারা প্র্যাকটিস করতে করতে যে সমস্ত সেটআপ আপনারা পাচ্ছেন সেই সেটআপগুলোর স্ক্রিনশট নেবেন এবং আমার কাছে অবশ্যই পাঠাবেন। কমসে কম 10-15টা স্ক্রিনশট তো আপনারা পাঠাবেন। যদি আপনারা এগুলো পাঠান তাহলে আমি বুঝবো যে আপনারা প্র্যাকটিস করছেন। যারা প্র্যাকটিস করবে তারাই কিন্তু সফল হবে। যদি আপনি সফল হতে চান তাহলে অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন।